এদিকে নির্বাচনী প্রচারে আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বেলা 11:30টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। আর দলের কাণ্ডারির আগমনী ঘিরে সমাবেশস্থলের পাশাপাশি প্রস্তুত গোটা শহর। নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। আর এরই মধ্যে বিদ্যালয় মাঠে আসতে শুরু করেছে তৃণমূলের নেতাকর্মীরা। বিএনপি চেয়ারম্যানের সফর ঘিরে নেওয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। আজ ঠাকুরগাঁয়ের পর দুপুর 1টায় নীলফামারী পৌরসভার বড় মাঠে নির্বাচনী সমাবেশে অংশ নেবেন তিনি। পরে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠের জনসভায় যোগ দেবেন তারেক রহমান। এই মুহূর্তে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে মাঠে আছেন আমাদের সহকর্মী পার্থসারথী দাস। যাচ্ছি তার কাছে। পার্থ, প্রথমে শুভ সকাল জানাচ্ছি আপনাকে। সমাবেশস্থলে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন কিনা সে বিষয়টি জানতে চাই। আর পাশাপাশি তারেক রহমানের আজকের কর্মসূচি আসলে কি তথ্য আছে আপনার কাছে? শুভ সকাল। অনেক নেতাকর্মীরা ইতিমধ্যে আসা শুরু করেছে। আমি একটু যদি দেখানোর চেষ্টা করি, আপনি অবশ্যই দেখছেন যে দলে দলে নেতাকর্মীরা আসা শুরু করেছে এই সমাবেশ স্থলে। আমি এখন রয়েছি ঠাকুরগাঁও। এখানে যে স্থানে সমাবেশটি অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠ। সেই বড় মাঠে নেতাকর্মীরা আসছেন। শুধু ঠাকুরগাঁও সদর উপজেলা নয়, ঠাকুরগাঁওর যে 5টি উপজেলা রয়েছে সেই 5টি উপজেলার থেকেও কিন্তু এখানে নেতাকর্মীরা আসার কথা রয়েছে। আর জেলা বিএনপির পক্ষ থেকে আমরা যেটি শুনেছি যে যেহেতু দীর্ঘ 23 বছর পর বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ঠাকুরগাঁও আসছেন, যার ফলে এখানকার স্থানীয় যে নেতাকর্মীরা রয়েছেন এবং সাধারণ মানুষের যে দাবি দাওয়া রয়েছে সেটি বিএনপির পক্ষ থেকে এখানে তুলে ধরা হবে তারেক রহমানের কাছে। এবং স্থানীয় যারা মানুষ রয়েছেন, বিএনপির নেতাকর্মী সহ অন্যান্য সাধারণ মানুষ রয়েছেন, তারা বলছেন যে অবহেলিত এই ঠাকুরগাঁয়ে দীর্ঘদিন বিভিন্ন চিকিৎসা সহ কৃষি সহ বিভিন্ন বিষয়ে তারা অবহেলিত, যার ফলে তারা বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেছেন এবং এটি তারেক রহমানের কাছে সেটি পেশ করা হবে। এবং সাধারণ মানুষ যেটি আশা করছেন যে আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে এইসব দাবি পূরণ করা হবে। অনেক আমাদের সঙ্গে পার্থসারথী দাস যুক্ত ছিলেন ঠাকুরগাঁ থেকে এবং যারা ছিলেন সেখানের বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমনী বার্তা নিয়ে সবশেষ খবর। দাঁত কি ডিটারজেন্ট দিয়ে মাজেন? তাহলে ডিটারজেন্ট কিভাবে টয়লেটকে ঝকঝকে পরিষ্কার করবে? তাই বেস্ট এভার হারপিক। ডিটারজেন্ট না, বেস্ট এভার হারপিক নিন।